আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভ্যারিসেলা ইন প্রেগনেন্সি ম্যানেজমেন্ট সম্বন্ধে শর্ট ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটা কেস সিনারিও দেখে আসি। একটা স্কুল টিচার and she is pregnant came in contact with the chickenpox positive student, then she become immunoglobulin G positive. তার পেশেন্টটা কিন্তু ইমিউনোগ্লোবিন G পজিটিভ ছিল তার অ্যান্টিনেটাল চেকআপে। হোয়াট ইজ দ্য ট্রু রিগার্ডিং হার ম্যানেজমেন্ট? সো এই কোশ্চেনগুলো, এই সিনারিওগুলোর আমাদের অ্যান্সার করতে হবে, আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। তো এই অ্যান্সার করতে পারবেন যদি আপনি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমরা পুরো ভিডিও শেষে কোশ্চেনগুলো সলভ করব এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনগুলো কীভাবে আসে এবং কীভাবে তার অ্যান্সার হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই ম্যানেজমেন্ট জানাটা প্রয়োজনীয়তা কি? ওয়াই উই শুড নো দ্য ম্যানেজমেন্ট? কারণ এখানে সিগনিফিক্যান্ট, ইট কজেস এ সিগনিফিক্যান্ট রিস্ক বোথ মাদার অ্যান্ড ফিটাস। মায়ের ক্ষেত্রে দেখা যায় যে মর্টালিটি রেট খুবই বেড়ে যায় যদি ভ্যারিসেলা নিউমোনিয়া হয়, আর ফিটাসের ক্ষেত্রে আমরা জানি যে এটা কি করতে পারে, কনজেনিটাল ও নিওনাটাল ভ্যারিসেলা সিনড্রোম করতে পারে। কনজেনিটাল যখন প্রেগনেন্ট অবস্থা থাকবে, নিওনাটাল মানে কি আফটার দ্য ডেলিভারি। তো আমরা চলুন জেনে আসি যে কনজেনিটাল ভ্যারিসেলা সিনড্রোমের ফিচার্সগুলো কী কী। কনজেনিটাল ভ্যারিসেলা সিনড্রোম একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্সের খুব বেশিরভাগ পরীক্ষার সিনারিও আসে হাইপোপ্লাসিয়া অফ দ্য লিম্ব। আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা এখানে ক্রস দেখতে পাচ্ছি, তার মানে এখানে কি সাইকোমোটর রিটার্ডেশন হচ্ছে, চোখের মধ্যে কি হচ্ছে, ক্যাটারেক্ট হচ্ছে, কোরিওরেটিনাল স্কেয়ারিং হচ্ছে, এবং তার পুরো স্কিন জুড়ে আমরা কি দেখতেছি, কিউটিনাস স্কেয়ারিং আছে। হাইপোপ্লাসিয়া অফ দ্য লিম্বস আমরা বলেই ফেলছি অলরেডি, এবং আমরা আর দুটো জিনিস পেতে পারি, আইওজিয়া এবং মাইক্রোসেফালি। সো এটা হচ্ছে কনজেনিটাল ভ্যারিসেলা সিনড্রোমের ফিচার্সগুলো। সো আমাদের কোশ্চেনে কোন ফিচার্স দিতে পারে এবং আমাদেরকে ডায়াগনোসিস করতে হতে পারে। তো ম্যানেজমেন্ট ইন দ্য প্রেগনেন্সি আমরা কয়েকটা কেস নিয়ে, মানে 5টা কেসে আমরা ভাগ করেছি, 5 কেস আমরা আলোচনা করবো। তার মাধ্যমে বুঝতে পারবো যে এই 5 ধরনের কোশ্চেনই ঘুরে ফিরে আসতে পারবে এবং আমরা অ্যান্সার করতে পারবো। প্রথমে চলছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1 হচ্ছে প্রেগনেন্ট লেডি ভ্যাকসিনেটেড অ্যান্ড এক্সপোজ উইথ দ্য ইনফেক্টেড পারসন। এখানে কিন্তু ভ্যাকসিনেটেড, তার মানে এই পেশেন্ট কিন্তু অলরেডি ইমিউনোগ্লোবিন G পজিটিভ। ইমিউনোগ্লোবিন G পজিটিভ যদি থাকে, তার মানে আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে যে এক্সপোজও হয় তার এই রোগটা হওয়ার চান্স নাই। তো আমরা এখানে তাকে কী করবো, রিঅ্যাসুরেন্স অ্যান্ড কাউন্সিলিং উইল বি অ্যানাফ, কোনো আদার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট বাট দরকার নেই। নেক্সট কেস নাম্বার 2তে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রেগনেন্ট লেডি, সে এক্সপোজড বাট নট ভ্যাকসিনেটেড, তার ভ্যাকসিনেশনের কোনো হিস্ট্রি নাই, এবং সে আসলে ইনফেকশন হয়েছে কি হয়েছে না এটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট। রিভার্স ইমিউনোগ্লোবিন ই নেগেটিভ অর নট, দ্যাটস নট দ্য ইম্পর্ট্যান্ট। আমাদের দেখতে পাচ্ছি এক্সপোজ হয়েছে এবং সে ভ্যাকসিনেটেড নয়, তার মানে তখনই আমরা কি করব, ভ্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবিন পেশেন্টকে দিয়ে দিব। সো আমাদের ইমিউনোগ্লোবিন M বা সেরোলজিক্যাল টেস্ট জানার কোনো দরকার নেই। যদি এক্সপোজ থাকে এবং আনভ্যাকসিনেট থাকে, আমাদের অবশ্যই কী দিতে হবে, ইমিউনোগ্লোবিন দিয়ে দিতে হবে। নেক্সট কেস সিনারিওতে দেখতে পাচ্ছি একটা প্রেগনেন্ট উইমেন, এক্ষেত্রে সে হচ্ছে ইমিউনোগ্লোবিন M পজিটিভ। এটা দ্বারা আমরা বুঝাচ্ছি সে অলরেডি ইনফেক্টেড। আমাদের সাথে সেরোলজিক্যাল টেস্ট অনেক সময় করা লাগে না, আমরা র্যাশ দেখে বুঝতে পারি যে এটা হচ্ছে লোকে চিকেন পক্স হয়েছে। তো এইখানে আমাদের একটা ঝামেলা আছে, যখন প্রেগনেন্ট লেডি সে ইনফেক্টেড হয়ে গেছে, একটা হতে পারে কি তার 20 সপ্তাহ আগে, আরেকটা হতে পারে 20 সপ্তাহ পরে। তো 20 সপ্তাহ আগে হলে কী ঘটনাটা ঘটবে, 20 সপ্তাহ আগে হলে আমাদের টেনশনের ব্যাপার, কারণ এখানে কি হবে, মোর চান্স টু ডেভেলপ কনজেনিটাল ভ্যারিসেলা সিনড্রোম, যেটা আমরা একটু আগে পড়ে আসছি, অর্থাৎ ফিটাসের কিন্তু রিস্ক আছে, এখানে কিন্তু তার কনজেনিটাল ভ্যারিসেলা সিনড্রোম হতে পারে। এক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টটা দিই, আসলে মার ক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির দিতে পারি। অ্যাসাইক্লোভির আসলে তার এমন না যে তার কনজেনিটাল ইনফেকশনটাকে প্রিভেন্ট করবে, ইট জাস্ট উইল reduce the duration of the illness if given within 24 hours of rash. এখন আমরা এই পেশেন্টটাই প্রেগনেন্ট এবং ইনফেক্টেড বাট 20 সপ্তাহ পরে। এখন 20 সপ্তাহ পর থেকে আর 1 উইক বিফোর দ্য ডেলিভারি, এই টাইমটা 1 উইক বিফোর ডেলিভারি, এই টাইমটাকে আমরা খুব হ্যাপি, কারণ এই টাইমটাতে কিন্তু চান্স অফ কনজেনিটাল ইনফেকশন ইজ নিয়ারলি অ্যাবসেন্ট, তার কোনো বাচ্চার ইনফেকশন হওয়ার কোনো চান্স নাই। এক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির নিতে পারি, কারণ আমরা জানি অ্যাসাইক্লোভির অলরেডি সেভ ইন দ্য প্রেগনেন্সি, এবং এটা কী করবে, আমার ডিউরেশন অফ দ্য ইলনেসটাকে কমায় ফেলবে। এবার আমরা 5 নাম্বার কেসে চলে যাচ্ছি, 5 নাম্বার কেস। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও পেশেন্টটা কী হচ্ছে, ইনফেক্টেড, বাট এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এটা যে আমরা আঁকি, গ্রাফ আঁকার চেষ্টা করি। সাপোজ এই 0 নাম্বার যেটা ডেলিভারি ডেট, তার 5 দিন আগে হয়েছে, তার 5 দিন আগে এবং ডেলিভারি করা 2 দিন পর। এই টাইম পিরিয়ডের মধ্যে যদি কারো কোনো প্রেগনেন্ট লেডি চিকেন পক্স দ্বারা ইনফেক্টেড হয়, তখন কিন্তু আমাদের
আবার টেনশনের ব্যাপার, কারণ এই টাইমটাতে হবে কি, যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা কি ডেভেলপ করতে পারে, নিওনেটাল ভেরিসেরা সিনড্রোম। তার মানে যদি এমন হয় যে এমন তার ডেলিভারি ডেটের 5 দিন আগে তার ইনফেকশনটা হয়েছে, তো আমরা চেষ্টা করবো যে ডেলিভারিটাকে ডিলে করার। ডেলিভারিটাকে আমাদের ফার্স্ট কাজ হবে ডেলিভারিটাকে ডিলে করার চেষ্টা করতে হবে। ডেলিভারি ডিলে করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই মা এনাফ টাইম পায় টু প্রডিউস ইমিউনোগ্লোবুলিন। যদি ডিলে করতে না পারি, যদি হয়েই যায় তখন তো হয়েই গেল, তখন সেই ক্ষেত্রে আমাদের নিওনেটাল ভ্যারিসেরা সিনড্রোম প্রিভেন্ট করার জন্য কিছু মেজার নিতে হবে। এখন সাপোজ একটা পেশেন্টের এই যে ডেলিভারি করে 1 নম্বর দিনে তার চিকেন পক্স ইনফেকশন হলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কী করতে হবে, এই নিওনেটাল ভ্যারিসেরা সিনড্রোম প্রিভেন্ট করার জন্য আমাদের একটা মেজার নিতে হবে। সেই মেজারটা হলো গিয়ে টু গিভ ভ্যারিসেরা জোস্টার ইমিউনোগ্লোবিন টু দ্য নিওনেট। আমরা নিউবর্ন বা নিওনেটটাকে কী করবো, ভ্যারিসেরা জোস্টার ইমিউনোগ্লোবিন দিব। এই টাইম পিরিয়ডের মধ্যে যদি মা ইনফেক্টেড হয়, এক্ষেত্রে আমাকে কী করতে হবে, নিউবর্নকে অবশ্যই ইমিউনোগ্লোবিন দিতে হবে। সো এখান থেকে আমাদের অনেক অনেক বেশি কোশ্চেন আসে, এটাকে আমি 3 স্টার দিতে যাচ্ছি। এখান থেকে আপনারা অনেক কোশ্চেন ফেস করবেন। আচ্ছা, তাহলে আমরা দেখি, এই যে আমরা অলরেডি এটা পড়ে ফেললাম, ভ্যারিসেরা জোস্টার ইমিউনোগ্লোবিন দিতে হবে। তারপর আমরা একটু সামারি করি, এত কিছু পড়লাম যে সামারি করলে আমাদের জিনিসটা অনেক ইজি লাগবে। দেখুন, প্রেগনেন্ট, ভ্যাকসিনেটেড, এক্সপোজ। ভ্যাকসিনেটেড নো টেনশন, তার মানে কী করতে হবে, রিঅ্যাসুরেন্স অ্যান্ড কাউন্সেলিং। আনভ্যাকসিনেটেড, অবশ্যই আনভ্যাকসিনেটেড, তাহলে আমরা কী দিতে হবে, ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। এবং পেশেন্ট যেটা হবে, প্রেগনেন্ট যদি ইনফেক্টেড হয় তখন আমরা অ্যাসাইক্লোভির দিব মাকে, কিন্তু যখন 5 days বিফোর ডেলিভারি এবং 2 days আফটার ডেলিভারি, এই টাইম পিরিয়ডে হবে মার ট্রিটমেন্টের পাশাপাশি আমাকে কী করতে হবে, বাচ্চাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। সো আমরা এখন আপনারা এখন প্র্যাকটিস করেন, আপনারা একটু পজ দেন, ভিডিওটা পজ দিয়ে আপনারা এই কোশ্চেনগুলো এখন রিকল করার চেষ্টা করেন যে আপনি আসলে কতটুকু বুঝতে পেরেছেন এই কনসেপ্টটা। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি হলো কি, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা কোশ্চেনগুলো খেয়াল করি, এগুলো সবই আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে নেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, প্রেগনেন্ট স্কুল টিচার কেম ইন কন্ট্যাক্ট, যে কোশ্চেনটা আমরা ফার্স্ট সিনিয়রিতে পড়েছিলাম। ইমিউনোগ্লোবিন জি পজিটিভ, ইমিউনোগ্লোবিন জি পজিটিভ মিনস শি ইজ অলরেডি ভ্যাকসিনেটেড। যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলে আমরা কী করতে হবে, জাস্ট খালি কী করতে হবে, রিঅ্যাসুরেন্স অ্যান্ড কাউন্সেলিং। অ্যান্সার কি, অপশন ই। আরেকটা সিনারিও দেখতে পাচ্ছি আমরা এখানে, লেডি উইথ দ্য কমপ্লেন অফ চিকেন পক্স 39 উইকস অফ দ্য প্রেগনেন্ট, 39 উইকস, তার মানে আমাদের টার্ম প্রেগনেন্সি হচ্ছিল কি 40 উইকসে, অর্থাৎ 1 সপ্তাহ আগে হয়েছে। তার 1 সপ্তাহ আগে হয়েছে। হোয়াট টু ডু রাইট নাও ফর দ্য বেবি ম্যানেজমেন্ট। তো বেবি ম্যানেজমেন্ট আমাকে বলে দিচ্ছে বেবি ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে বাচ্চাকে আমরা কী করতে, যেহেতু আমাদের বললাম কি যে 1 সপ্তাহ আগে, মানে 5 দিন আমরা বসি, বাট এটাকে 1 উইক বলে। RCOG গাইডলাইন অনুযায়ী 1 উইক বিফোর দ্য ডেলিভারি এবং 2 days আফটার দ্য ডেলিভারি। তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি হয়, তাহলে আমাকে করতে হবে ভ্যারিসেরা জোস্টার ইমিউনোগ্লোবিন গিভেন টু দ্য বেবি অ্যাজ সুন অ্যাজ আফটার দ্য বার্থ। তাহলে আমরা এটা অপশন বি হবে অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে যাই। পেশেন্ট 34 weeks of the pregnancy, exposure of the chicken pox comes to the doctor within 6 hours. আচ্ছা, এখানে কিন্তু তার ইমিউনোস্ট্যাটাস ইজ আননোন, আমরা কিন্তু তার ইমিউনোস্ট্যাটাস জানি না। তো এখানে আমাদের খুব ঝামেলা আছে। এখানে কিন্তু এক্সপোজার বসে, বাট আমরা ধরে নিলাম এটাকে নন ইমিউনো পেশেন্ট। আমরা ধরে নিতে হবে যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করে নেই ভ্যাকসিনেটেড কিনা, আমরা ধরে নিলাম নন ইমিউনো পেশেন্ট। আমরা নন ইমিউনো পেশেন্ট যদি হয়, তাহলে ভ্যারিসেরা জোস্টার ইমিউনোগ্লোবিন শুড বি গিভেন, অপশন সি হবে অ্যান্সারটা। থ্যাংক ইউ অল। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।